চলমান এই ভারী বৃষ্টিপাতের কারণে 5টি নদীর 6টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবারও কি সিলেট এবং সুনামগঞ্জ বন্যায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? সারা দেশ জুড়ে শুরু হয়েছে ভারী এবং মাঝারি বৃষ্টিপাত। আবহাওয়া অফিস বলছে এই ভারী এবং মাঝারি বৃষ্টিপাত সারা দেশ জুড়ে চলবে এ মাসের 5 জুলাই পর্যন্ত। আবহাওয়া অফিস যেটি বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে এবং বঙ্গোপসাগরে এটি শক্তিশালী অবস্থান নেওয়ার কারণে সারা দেশ জুড়ে শুরু হয়েছে এই ভারী বৃষ্টি, যার পরিপ্রেক্ষিতে সারা দেশেই এরই মধ্যে গেল 3 দিন ধরে চলছে বৃষ্টিপাত। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে 108 মিলিমিটার। এরপরেই রাঙ্গামাটিতে 95 মিলিমিটার, কক্সবাজারে 81 মিলিমিটার। আবহাওয়া অফিস বলছে এই ভারী বৃষ্টিপাত যেহেতু 5 দিন চলমান থাকবে, কাজেই দেশের বিভিন্ন জায়গায় প্লাবিত হতে পারে বন্যায়। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে এখন, যার ফলশ্রুতিতে সুনামগঞ্জ, সিলেটে আবারও নদ নদীর পানি বাড়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। তাহলে কি আবারও সিলেট এবং সুনামগঞ্জে বন্যার ভয়াবহতা সৃষ্টি হতে যাচ্ছে? বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র যেটি জানিয়েছে সেটি হলো, এবার দেশের বিভিন্ন জেলায় স্বাভাবিক বন্যা হতে পারে, কারণ বর্ষার সময় বাংলাদেশের ভেতরেই যে পরিমাণ বৃষ্টিপাত হয়, এতে বিশেষ করে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, এমনকি মধ্যাঞ্চলেরও বিভিন্ন নিম্ন যে এলাকাগুলো রয়েছে সেগুলো বৃষ্টির পানিতে প্লাবিত হয় এবং বন্যার সৃষ্টি হয়। বাংলাদেশে কিন্তু আমরা আগেই বলেছিলাম এল নিনোর প্রভাব কিন্তু কেটে গিয়েছে, এখন লা নিনার প্রভাব কিন্তু এইসব অঞ্চলে চলছে আর কি। আর লা নিনার প্রভাব হলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধির দিকে চলে যায় আর কি। যে আমরা আমাদের গত লং রেঞ্জে আমরা বলেছিলাম যে এই বছরে কিন্তু বর্ষাকালের সময় যেহেতু লা নিনার একটা প্রভাব রয়েছে, থাকবে, ফলে বৃষ্টিপাতের প্রবণতা একটু বৃদ্ধি পেতে পারে। আর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেলে তখন আমাদের যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, নদ নদীগুলি ভরে যেতে পারে পানি দিয়ে। তবে লা নিনার যেহেতু প্রভাব আছে, বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু আপাতত কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে বর্তমানে যে মৌসুমী বায়ুর প্রভাব এবং অ্যাক্টিভ থাকায় কিন্তু আসলে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বিদায় আমরা যে সাগরে যে আমাদের মাছ ধরা নৌকা, ট্রলারগুলো যারা আছে তাদেরকে আমরা উপকূলের কাছাকাছি থাকতে বলেছি। তবে যেটি মূল বিষয় সেটি হলো, এখন পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা, মিজোরাম, আসাম এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এই বৃষ্টিপাতের ঢল যদি বাংলাদেশের উপর দিয়ে একসাথে নেমে আসে, তাহলে বিশেষ করে উত্তরাঞ্চলে কিন্তু বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র একটি সুখবর দিচ্ছে, সেটি হলো এবার ভয়াবহ বন্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। এর কারণ হিসাবে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র যেটি জানিয়েছে, বৃষ্টিপাত 5 তারিখ পর্যন্ত টানা হলেও 5 তারিখ পরে কিছুটা বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি বাংলাদেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অংশ বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। যেহেতু সারা দেশে ভারী এবং হালকা বৃষ্টি হচ্ছে এবং সিলেট এবং সুনামগঞ্জ নিয়মিত বৃষ্টি হচ্ছে, তাহলে এবারও কি সিলেট এবং সুনামগঞ্জ বন্যায় তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? এমন আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা যেটি বলছেন, যেহেতু উজানের ঢলেই সিলেট এবং সুনামগঞ্জ বন্যার পানিতে তলিয়ে যায়, সেক্ষেত্রে এর নানা কারণগুলো কিন্তু এর আগেই উল্লেখ করা হয়েছে। তারা বলছেন, যেহেতু সিলেট একটি অপরিকল্পিত নগর হিসাবে গড়ে উঠছে এবং ভারী বৃষ্টিপাতে যে কোনো সময় সিলেট শহর সহ এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়, এবারও সেই সংখ্যা একেবারেই উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এর জন্য বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, সিলেট শহরে ভারী বৃষ্টি হলে যেন জলাবদ্ধতা কিংবা বন্যার সৃষ্টি না হয়, সেজন্য সে এলাকার যে খালবিলগুলো রয়েছে সেগুলো উদ্ধার করতে হবে। এমনকি সিলেট এলাকা জুড়ে যে নদ নদীগুলো রয়েছে সেগুলো খনন করতে হবে। পাশাপাশি এর আশেপাশে যে হাওরগুলো রয়েছে সেই হাওরে যেন পানি চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের বাধার সৃষ্টি না হয়, সেই দিকে নজর রাখতে হবে। যদি এসব উদ্ধার করা না হয়, তাহলে যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে টানা, এই টানা ভারী বৃষ্টিতে সিলেট এবং সুনামগঞ্জ শহর তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
চলমান এই ভারী বৃষ্টিপাতের কারণে 5টি নদীর 6টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, সুরমা, সুনামগঞ্জ পয়েন্টের সুরমা নদী, কুশিয়ারা, জাদুকাটা সহ সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু এই কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলছে চলমান এই বৃষ্টির কারণে আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট এবং সুনামগঞ্জের যে বর্তমান বন্যার পরিস্থিতি, সেটি 24 ঘন্টার মধ্যে অনেকটাই অবনতি হবে বলে তারা আশঙ্কা করছেন। তবে এটি দীর্ঘস্থায়ী হবে না বলেও তারা জানিয়েছে। ভারী বৃষ্টিপাতের প্রভাবে এই নদ নদীগুলোর পানি অন্তত আগামী 24 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাবে এবং এর ফলে সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার কতিপয় নিম্নাঞ্চলে যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি বিরাজ করছে সেটি কিছুটা অবনতি হবে। তবে এটি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির হিসাবে ধারণ করতে পারে এবং পরবর্তীতে ভারী বৃষ্টিপাত কমে আসার ফলে এটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। যে আবহাওয়ার যে সাম্প্রতিক পূর্বাভাস তাতে দেখতে পাচ্ছি যে অন্তত মধ্যমেয়াদে আমরা তেমন বড় কোনো বন্যার আশঙ্কা করছি না। যেহেতু ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম অংশে বৃষ্টিপাত কিছুটা কম হবে এবং বাংলাদেশেও বৃষ্টিপাত কমে যাবে, সেক্ষেত্রে উজান থেকে যে ঢলটি আসে সেটি আসার সম্ভাবনা কিছুটা কম। বর্ষায় যে স্বাভাবিক বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাতই এবার নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো প্লাবিত হতে পারে এবং সেটি হতে পারে সর্বোচ্চ 5 থেকে 7 দিনের। অর্থাৎ এবার বর্ষার সময় যে বন্যাটি হবে সেটি বাংলাদেশে দীর্ঘ সময় থাকছে না। সেক্ষেত্রে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে শুধুমাত্র বন্যার কথা চিন্তা করলেই হবে না, এই বন্যার চাইতেও সবচেয়ে ঝুঁকিতে থাকার বিষয়টি রয়েছে, সেটি হলো পার্বত্য অঞ্চলে। যেহেতু পার্বত্য অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেট অঞ্চলেও পাহাড় রয়েছে এবং সেখানেও টানা বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে অনেক সময় পাহাড়ি ধস হয়। এর আগেও এরকম ভারী বর্ষণের কারণে পাহাড়ি ধসে অনেক মানুষের প্রাণ গেছে। এখন পর্যন্ত বান্দরবনে পাহাড়ি ধসে একজনের প্রাণ যাওয়ার খবর পাওয়া গেছে। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র যেটি বলছে, যেহেতু বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড়ের তলদেশে অনেক মানুষ বসবাস করে, এমনকি পাহাড় কেটে পাহাড়ের তলায় মানুষ বসবাস করে, সেক্ষেত্রে এই ভারী বর্ষণের কারণে পাহাড়ি ধসের একটি বড় সম্ভাবনা রয়েছে, এমনটিও আশঙ্কা করেছে আবহাওয়া অফিসও। সেক্ষেত্রে তারা জানিয়েছে মানুষের নিরাপত্তার জন্য এবং মানুষের জীবন যেন হুমকির মুখে না পড়ে, সেক্ষেত্রে এই ভারী বর্ষণের আগেই তাদেরকে সেই স্থান থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।